দেশের বিভিন্ন প্রান্তে বাংলাভাষীদের উপর অত্যাচারের অভিযোগ তুলে বিধানসভায় প্রস্তাব পাশ করেছেন পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। সেই প্রস্তাব ইতিমধ্যেই গ্রহণ করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার এবং আগামী বৃহস্পতিবার বিধানসভায় এ বিষয়ে আলোচনা হবে। আলোচনার জন্য দুদিনই 2 ঘন্টা করে সময় নির্ধারিত হয়েছে। এই দুদিন বিধানসভায় প্রশ্ন উত্তর পর্ব থাকলেও কলিং অ্যাটেনশন এবং মেনশন পর্ব থাকবে না। আগামী বৃহস্পতিবার আলোচনায় অংশগ্রহণ করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওদিন রাজ্য মন্ত্রিসভারও একটি বৈঠক রয়েছে। বাঙালি বাংলার বাইরে আছে, তো আজকের ঘটনাটা ব্রিটিশ আমল থেকে আছে। যেখানে যেখানে রেলের লাইন আছে সেখানেই বাঙালি আছে। বিহারের লোককে মারবে বা উড়িষ্যায় মারবে বাঙালিকে যখন, বা মুম্বাইতে মারবে, মহারাষ্ট্রে মারবে, হরিয়ানায় মারবে, তার রিটালিয়েশন শুরু যদি হয় পশ্চিমবাংলায়, এখানে আমাদের রাজ্য সব প্রদেশের লোক আছে, এটা ওরা চেয়েছিল। সোমবার বিধানসভায় কার্য বিবরণী কমিটির বৈঠক ছিল। ওই বৈঠক শেষে স্পিকার জানান, পশ্চিমবঙ্গের বাংলাভাষীদের উপর রাজ্যের বাইরে নির্যাতন হচ্ছে। তা নিয়ে পশ্চিমবঙ্গের বাইরে বসবাসকারী বাংলাভাষীরা অত্যন্ত উদ্বেগের মধ্যেই দিন কাটাচ্ছেন। তা নিয়ে আলোচনার জন্যই বিধানসভায় এই বিশেষ অধিবেশন ডাকা হয়েছে। যারা পশ্চিমবঙ্গবাসী, সেই সঙ্গে সঙ্গে পশ্চিমবঙ্গের বাইরে যারা থাকেন, তারা অত্যন্ত উদ্বেগ নিয়ে কাটাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে একটা আলোচনার জন্য বিশেষ এই অধিবেশনটা ডাকা হয়েছে। এটা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা বিধানসভায় হবে। আমরা প্রত্যাশা করি সমস্ত রাজনৈতিক দল, পরিষদীয় দলে যারা রয়েছেন, তারা শান্তিপূর্ণভাবে আমাদের আলোচনায় অংশগ্রহণ করবেন। কারণ এটা যেহেতু আমাদের বাঙালিদের, পশ্চিমবঙ্গের আমাদের যারা বাংলা ভাষাভাষী রয়েছে তাদের স্বার্থে জড়িত। এখানে রাজনীতির থেকে আমাদের বিশেষ করে ভাষার যে ভাষা সংস্কৃতির যে গুরুত্ব, সেটা গুরুত্ব দিয়ে তারা বলবেন, এটাই আমি বিশ্বাস করি।